হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চিকেন বান তৈরি করে দেখাবো। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি আপনারা যারা একেবারে নতুন রাঁধুনি, কোনোদিনও বান তৈরি করেননি, তারাও কিন্তু এই চিকেন বানটা খুব সহজে তৈরি করতে পারবেন। প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর এর সাথে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখন 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ময়ান দিয়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা হয়ে গেলে আমি অল্প অল্প গরম জাল করা দুধ দিয়ে এটাকে মেখে নেব। তো আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ। আর দুধটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। ইস্টটা অ্যাক্টিভ করতে গেলে কিন্তু দুধের গরমটা খুবই প্রয়োজন। আপনাদের কাছে দুধটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়েও এই ডোটা মাখিয়ে নিতে পারেন। আর এই ডোটা একটু সফট করেই মাখাতে হবে, একদম শক্ত করা যাবে না। শক্ত করলে কিন্তু রুটিটা ভালো ফ্লাফি হবে না। তো এইভাবে মোথা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গায়। আমি চুলার পাশে 2 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এলাচ বাটা, জিরে বাটা, তারপরে দিলাম ধনিয়া বাটা, ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো রসুন বাটা আর আদা বাটা, তারপরে দিয়ে দিছি লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা ম্যারিনেশন করে আমি 15 মিনিটের জন্য রেস্টে এটাকে রেখে দেব। অবশ্যই ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি এটাকে। আমি এখন রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের প্রসেসে। তো এখানে আমি প্রথমেই 1 কাপ পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকে একটু জাস্ট নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মুরগির বুকের মাংসটা কিন্তু এখানে যেহেতু কোনো হাড্ডি নেই, সেহেতু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ও কোনো রকম পানি এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মধ্যেই মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভাজলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটাকে। আজকের এই চিকেন বানটা খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একেবারে বেকারি স্টাইলে শেয়ার করেছি। তো এরকম পর্যায়ে যখন চলে এসেছে তখনই দেখতেই পারছেন এতে কিন্তু আর কোনো রকম পানি নেই। তো এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই সয়া সস আর টমেটো সসটাকে আমি আবারও মাংসের সাথে 4 থেকে 5 মিনিটের জন্য নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে দেখুন 2 ঘন্টা পরে কিন্তু এটা ফুলের ডাবল হয়ে গেছে। আর দেখতেই পারছেন এটাকে আমি আর একটু নেড়েচেড়ে এর ভেতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আবারও এই ডোটাকে আমি মথে নিয়েছি। এখন ডো থেকে একটু ডো নিয়ে এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বেলুন দিয়ে বেলেও তৈরি করে নিতে পারেন, তবে আমি খুব সহজভাবে যেহেতু শেয়ার করেছি সেজন্য এটাকে আমি হাত দিয়েই তৈরি করছি। আর এই যে দেখুন এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে এভাবে আমি মুড়ে এটাকে সিল করে দিয়েছি। আর খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে যাতে করে পরবর্তীতে ছুটে না আসে। এখন একটু ময়দা ছিটিয়ে এভাবে প্লেটে রেখে দিচ্ছি। আর এই সবগুলো বান বানানোর পরে আমি এই বানগুলোকেও 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেব। এতে করে বানের ভেতর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর অনেকটা ফ্লাফি হয়ে যাবে।
তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন এটা কিন্তু ফুলে গেছে। এখন এটাকে আমি ভাজতে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে একেবারে লো হিটে এটাকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন। আর খুব সহজে এটা উল্টাবেন, যেহেতু ডোটা একেবারে নরম, উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম কালার করে ভেজে আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে একটু গাঢ় কালারও তৈরি করে নিতে পারেন। এভাবেই মোটগুলো বান আমি তৈরি করে নিয়েছি। এটা যে কত সুস্বাদু হয় সেটা কিন্তু আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা আপনাদের খুবই কাজে আসবে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখতেই তো পারলেন কত সহজে বাড়িতেই কিন্তু তৈরি করে নেওয়া যায় চিকেন বান। অনেক টাকা দিয়ে আর বাইরে থেকে খেতে হবে না, নিজেরাই ঘরে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।